আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছু সমস্যার কথা তুলে ধরেছে অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে। তারা ইতিমধ্যেই শঙ্কা করছেন যে এই আন্দোলন কোনো না কোনোভাবে নস্যাৎ করে দিতে পারে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বা সরকার। সেই জন্য তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান, সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা, তাদের রক্ষায় প্রতিরোধ গড়ে তুলুন। বন্ধুরা, এটা তারা সংবাদ বিজ্ঞপ্তি আকারে তারা দিয়েছে। যারা ঢাকায় আসতে পারবেন না তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাই বোনদের রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলুন। অবশ্যই তারা একটা শঙ্কার কথা চিন্তা করছে, যেমন এরকম রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্যে বিভিন্ন কায়েমি স্বার্থের লোকেরা দেখা যায় যে তারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের উপর হামলা চলে। আমরা অতীতেও সেটা দেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 17 জুলাই 22 সেই সময়ে নড়াইল লোহাগাড়ায় কিন্তু একটি ভয়াবহ সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলেছে। সেটা কিভাবে? ওখানে একটা ফেসবুকে একটা পোস্টকে কেন্দ্র করে ওই অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছিল। তখন কিছু ইসলাম ধর্মের লোকজন ওই অঞ্চলে মাইকিং করে তাদের বাড়িতে হামলা করেছে। 10-20 গ্রাম সেখানে হিন্দুদেরকে উচ্ছেদ করেছে, তাদের বাড়িঘর লুটপাট করেছে। সেই ছবি কিন্তু আমরা দেখেছি। সেটা একটা আশঙ্কার কারণ। তো সেখান থেকেই তারা বলেছে যে কেননা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা ও পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সমর্থক আবদুল্লাহ সালেহিন অয়ন। 6 জনের বাইরে সম্ভবত দ্বিতীয় সারির এই সমস্ত সমন্বয়ক, এনারাও সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত আছে। তবে এই সালেহিন অয়নের নাম আমরা খুব বেশি পেপার পত্রিকায় পাইনি। তো উনি পরে ভিডিও প্রকাশ করে একই বার্তা দেন প্ল্যাটফর্মটির আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যেটা বললাম যে অয়ন খুব বেশি পরিচিত নয়, সেই কারণে আরেকজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উনি কিন্তু খুবই বেশি পরিচিত, যার কারণে হাসনাত আবদুল্লাহ আবার এটা লিখেছে। বলেছে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর দায় চাপাতে সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন সমন্বয়করা। 6 সমন্বয়কের সকলেই এটা তারা পর্যালোচনা করে বিভিন্ন জনের কাছ থেকে শুনে বুঝে তারা এই বার্তাটা দিয়েছে। তারা এটা বুঝেছে এবং তারা সেইভাবে দিয়েছে। আরও লিখেছে যে এমন শঙ্কা প্রকাশ করে তারা বলেছেন সোমবারের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যারা ঢাকায় আসতে পারবেন না তাদেরকে এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এইভাবে তারা সংগ্রামটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবদুল্লাহ সালেহিন অয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু ও সংখ্যালঘু ধর্মীয় ভাই বোনদের রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন। অবশ্যই কথাটাকে কিন্তু তারা খুবই গুরুত্ব দিচ্ছেন বারবার, এবং একই কথা তারা 2-3 বার করে বিভিন্নভাবে বলছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে। এত রক্ত ঝরার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। আর আগামীকাল চলে আসুন ঢাকায়, সব ধরনের ভেদাভেদ ভুলে বিজয় সুনিশ্চিত। তিনি আরও বলেন আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পরিচয় মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা শিখ নয়, আমাদের সবার দুটি পরিচয়। একটি হলো আমরা সবাই মানুষ, আর দ্বিতীয়টি হলো আমরা সবাই নির্যাতিত। আর আমাদের এই আন্দোলন নির্যাতকদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। এখানে তারা অনেকটাই রাজনৈতিক
বক্তব্য দিয়েছেন। এখন তারা যেহেতু তারা এক দফা আন্দোলনের ডাক দিয়েছেন, এরকম বক্তব্য তাদের মুখ থেকে আসবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তাই আমাদেরকে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনারা নিশ্চিত করবেন আগামীকাল লং মার্চ ঢাকায় এসে নিকটে থাকা বিজয় এবং জনগণের অভ্যুত্থান নিশ্চিত করবেন। বন্ধুরা, যেটা বললাম যে নড়াইল ছাড়াও সুনামগঞ্জের সাল্লায় 2021 সালে 20 মার্চ, কক্সবাজারের রামুতে, সেখানে বৌদ্ধদের উপর কিন্তু অনেক বড় হামলা হয়েছিল এবং সেটা দেশ বিদেশে প্রচার পেয়েছিল। অনেক দেশ এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছিল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আপনারা ভুলে যাননি, সেখানে এক নারী ধর্ষিতাও হয়েছিল। রংপুরের গঙ্গাচড়া, এটা নির্বাচনের পরে। তো এরকম স্বার্থান্বেষী মহল কিন্তু আছে, তারা এটা করতে পারে বলে আশঙ্কা করেছেন। তো এইটুকু ছিল আজকের এই খবরের মূল বক্তব্য। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে।